गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আজকের ক্লাসে আমাদের রাধা মা রাধা মা রাধারানী নিয়ে চর্চা হচ্ছিল ভাগবতে। কারণ পৌষ মাস ব্যাপী এই ধরাধামের যে গোলক বৃন্দাবন, সেই রামচন্দ্রপুর ধামে যুগল কিশোরজিউ রাধা সর্বেশ্বরজিউ তিনি শুরু করে গেছেন পৌষ মাস ব্যাপী রাধারানীর ভোগ উৎসব। দুর্লভ এক উৎসব, দুর্লভ মা রাধারানীর প্রসাদ আপামর জীবকে দান করে তাদের ভব ব্যাধি দূর করার ব্যবস্থা করে গেছে। আমরা মঙ্গলাচরণ করি। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্तं কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারনাথম গৌরেশবততারয়ঃ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसूनो
तवति हृदयनन्दन वेशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं यगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरु राधेश। জয় গুরু রাধেশ্যাম, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো, জিজ্ঞেস করো। বলছি বলছি যে যদি মালা পরেছি, মালাটা যদি খুলে রাখি কোনো অসুবিধা হবে? না, কেন অসুবিধা হবে না? কিন্তু খুলবে কেন? কিন্তু ঘরে চাইছে না, সংসারে অশান্তি করছে। মমিতা, তুই একানোস। মানে মালা পরা চলবে না, মানে নিরামিষ খায় ঠিক আছে, না মালা পরা চলবে না? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বল মা। বলছি খুলতে হবে না, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। গুরুদেবকে শুধু স্মরণ করুন। না না, 5-6 দিন হয়ে গেল, কিন্তু এখনো ঠিক হচ্ছে না। গুরুদেবকে তো ডেকেই যাচ্ছি, কিন্তু ওদের একটুকুনো মত নেই। কিচ্ছু হবে না, বিশ্বাস রাখুন, কিচ্ছু হবে না। আমি একটা কথা বলি মা, হ্যাঁ আহ, বলুন। এই মালা কে পরিয়েছিলেন তোমায়? মহারাজই পড়িয়েছে, কিন্তু তখন তো কিছু বলে না। এবার হ্যাঁ, তারপরে বাড়িতে আসার পরে এবার একটুকুনো মত নেই। তো আমি তোমার শ্রীচরণে অনুরোধ করি মা, তুমি একবারটি মহারাজকে জিজ্ঞেস করে তার অনুমতি নিয়ে তারপর যেটা ঠিক সেটা করো। হ্যাঁ, উনি যেমনটা আচ্ছা। বলবেন। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। কারণ উনি সেটা পড়িয়েছিলেন তো। তাই মহারাজকে একবারটি জিজ্ঞেস করে নিও কোন একটা সময়, কাউকে জিজ্ঞেস বলে যে আমি একটু মহারাজের সাথে কথা বলতে চাই, দিয়ে হুম। মহারাজকে একটু জিজ্ঞেস করে নিয়ে তারপরে যেটা উনি বলবেন সেইটি করো। হ্যাঁ, তুমি তোমার পরিস্থিতি তাকে বুঝিয়ে বলো, নিশ্চয়ই সেটা বুঝবে। হ্যাঁ হুম। তাও হ্যাঁ অশান্তি করছে, ওরা তো একটুকুনো মানতে চাইছে না। আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো অনেকদিন থেকে নিরামিষ খাই, আমার তো কোনো অসুবিধাই নাই। হ্যাঁ, কেন মালাতে কি সমস্যা হচ্ছে তাদের? বলছে না, বলছে নিরামিষ খাচ্ছে, মালা পরা চলবে না। মানে কি কি সমস্যাটা কোথায়? মালাটা তাদের কি সমস্যা করছে? কি জ্বালাতন মালাতে? সমস্যা ওরা কিছু বলতে আছে, বলছে কেন মালা তো হচ্ছে অনেকেই পড়ে না, তা বলে কি তারা কি নিরামিষ খায় না, না তারা কোনো কিছু হতে পারে না, এরকম কথাবার্তা। বলছে যে রামকৃষ্ণ তো প্রথমে মালা পরেন, তাহলে রামকৃষ্ণ কি কিছু হতে পারলো না, এইসব কথাবার্তা, মানে প্রচুর বড় বড় কথা। হ্যাঁ, না তাদের নিশ্চয়ই সেই জ্ঞান আছে, তবে তাই জন্যই বলছেন। জ্ঞান না থাকলেও মানে বলছে এইসব লোক দেখানো, কেন মালাটা পরতে হবে কেন, লোককে দেখানোর জন্য? এইসব মানে নানা রকম বলেই যাচ্ছে। প্রথমে যা বলছে শুনছি, কিছু হুম বলছি না। এবার সবসময় বলছে। ওই জন্য হুম। তাহলে আজ সময় একবারটি ফোন করে তখন জিজ্ঞেস করে নিতে হবে। হ্যাঁ মা, একবারটি মা মহারাজকে একটু তোমার কথা বলো। হ্যাঁ, হয়তো তিনি অন্য দিগদর্শন নিশ্চয়ই করবেন তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ আমাকে বলেছিল যদি কোনো কিছু খায় সব করে দিতে, সবকিছুই চলবে করা, কোনো হুম অসুবিধে নেই। হুম মানে আমি খেতে চাই না, আমি পড়ছি, আমার কোনো অসুবিধেই নাই, কিন্তু ওই দিক থেকে
তারপরে আমাদেরকে তো দীক্ষা দেবার সময় একটা মালা দিয়েছিল, যতবার প্রণাম করি, গোপালের সেবা করি, ততবার পড়ি আবার খুলে রেখে দিই। আমি হুম, বলছি যে আমার তো ভালো লাগছে না ওরকম করে, তাহলে আমি হুম, পড়ে নিই। কিন্তু ওইটা হুম। মানছে না। না না, ওই জন্য বলি তুমি ঠিকই বলেছো। তুমি একবার টি মহারাজকে জিজ্ঞেস করো, হ্যাঁ মা। হ্যাঁ, হ্যাঁ, ওটা জিজ্ঞেসই করবো। হ্যাঁ, একবার জিজ্ঞেস করে নিও, একবার জিজ্ঞেস করে নিও। জয় গুরু রাধেশ্যাম, জয় রাখছি গুরু তাহলে। রাধে, জয় গুরু রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধে, রাধা গোবিন্দ বল। রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ বল। গোবিন্দ বল জয়, গোবিন্দ বল। গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ বল। গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়। গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধে, রাধা গোবিন্দ বল জয়। রাধে রাধা, গোবিন্দ বল জয়। রাধে রাধে রাধা, গোবিন্দ। জয় জয় শ্রী রাধে। জয় গুরু রাধে শ্যাম। পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। হরি ওম তৎসৎ। আমরা শ্রবণ করছিলাম শ্রীমতী মা রাধারানীর কথা। শ্রী ভগবানের, শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ, এই সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের তিনটি শক্তি আছে। আর তিনটি শক্তি কি কি শক্তি? চিৎ শক্তি, একটা হচ্ছে চিৎ শক্তি, এটা হচ্ছে জীব শক্তি, আর একটা হচ্ছে মায়া শক্তি। একটা চিৎ শক্তি, একটা জীব শক্তি, আর একটা হচ্ছে মায়া শক্তি। এই চিৎ শক্তির দ্বারা তিনি সবকিছুকে, সমস্ত মধ্যে এই চিৎ শক্তির প্রভাবে সবকিছু প্রকাশমান হয়। চিৎ শক্তির দ্বারাই সবকিছু প্রকাশমান। আর জীব শক্তির দ্বারা
তিনি যেন এই চিত আর মায়া শক্তির মধ্যে বন্ধুত্ব স্থাপন করছেন। তিনি যেন বীজ তৈরি করছেন যে আমি চিত শক্তি আর আমার মায়া শক্তি, তার মাঝখানে তার জীব শক্তির দ্বারা এই জগতে তিনি বন্ধুত্ব স্থাপন করছেন। আরেকটা হচ্ছে মায়া শক্তি। মায়া শক্তির দ্বারা তিনি এই জগতে যে বহুত্ব আমাদের চোখে পড়ছে, এক থেকে দ্বিতীয় যে চোখে পড়ছে, তার কারণ হচ্ছে তার এই মায়া শক্তি। নিজের বহুত্ব তিনি সম্পাদন করছেন এই মায়া শক্তির দ্বারা। আবার এই চিৎ শক্তির তিনটে রূপ। কি কি না? সন্ধিনী, সম্বিত এবং ক্লাদিনী। চিৎ শক্তির আবার তিনটে রূপ। কি কি? সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি আর লাদিনী শক্তি। একই চিৎ শক্তি তিন রূপে আমাদের কাছে প্রতীয়মান হয়, সম্বিত, সন্ধিনী এবং লাদিনী, যেটা আমরা বেদের বিভিন্ন জায়গায় পাই। ভগবান কিরকম না সৎ স্বরূপ, অস্থি, ভাতি এবং প্রিয়, এই তিনটে রূপ তার। অস্থি, ভাতি এবং প্রিয়। অস্তিত্ব মানে, অস্থি মানে হচ্ছে অস্তিত্ব রূপে তিনি এই যে অস্তিত্বের যে ভাব, আমরা যে সব জায়গায় আছির ভাবটা আমরা পাচ্ছি, সেইটি হচ্ছেন তিনি। অস্তিত্বের ভাব, একটা কিছু আছে, এই যে ভাব। তোমাদের আগেও বলেছিলাম না যে ইজনেস, ইজনেস সব জায়গায় একটা ইজ আছে, বা আই অ্যাম আছে, আমি আছি, তুমি আছো। আমিটা পাল্টাচ্ছে, তুমি পাল্টাচ্ছে, কিন্তু আছোটা পাল্টাচ্ছে না। এই যে আছোটা, এই যে আছোর ভাবটা, সে আছে, সে হয়, এই দেখো আছো, হয়, এইটা কিন্তু সব জায়গায় বর্তমান। এইটি হচ্ছে ভগবানের চিৎ শক্তির যে রূপ, সেটাকে বলে সন্ধিনী শক্তি, সেটা বলা হয় অস্থি, সেটা বলা হয় অস্থি। আর এই আছোর পরে কর্তা যেখানে প্রকাশ পাচ্ছে, প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে ভাতি, সেটা হচ্ছে সন্ধিনী, সেটা হচ্ছে সম্বিত, সেটা হচ্ছে সম্বিত শক্তি। প্রতিভাত হচ্ছে, সেই আছিটা যখন প্রতিভাত হচ্ছে, সেই আছিটা যখন তার থাকার দ্যোতক বা তার থাকাকে ইঙ্গিত করছেন, যখন জগতে প্রতিষ্ঠা করছেন যে শক্তির দ্বারা, সেটা হচ্ছে সম্বিত শক্তি, প্রতিভাত হচ্ছে। আর এই আছি এবং প্রতিভাত হওয়ার পরে যে কারণে এই সৃষ্টি ব্যাপ্ত, ব্যাপৃত এবং ধারণ করছে যে যে ভাব, সেটা হচ্ছে আনন্দের ভাব। আনন্দ না করলে কোনো কাজই আমার ভাল লাগে না, আমি চুপচাপ বসে থাকবো। তাই কোথাও না কোথাও আনন্দ আছে আমাদের এই সৃষ্টিতে। সেই আনন্দ, যেটা নিত্য আনন্দ যে প্রবাহিত হয়ে চলেছে, সেই আনন্দ যেটা, সেটাই হচ্ছে লাদিনী, অস্থি, ভাতি এবং প্রিয়তা। কোনো না কিছু ভালো লাগে, একটা ভালো লাগার ভাব, প্রিয় লাগে সবকিছু। আর এই প্রিয়তা থেকেই সৃষ্টি বিস্তার, তাই না? সৃষ্টি বিস্তার হচ্ছে এই প্রিয়তা থেকে। তো প্রিয়, তাহলে কি হলো? অস্থি, ভাতি এবং প্রিয়, সদ, চিত, আনন্দ, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। তো সদ অংশে হচ্ছে সদ চিত স্বরূপ কেমন না? সদ, চিত এবং আনন্দ স্বরূপ পরমাত্মা।
সদ অংশে হচ্ছে সন্ধিনী, চিত অংশে সম্বিত, আর আনন্দ অংশে লাদিনী। আনন্দ অংশে লাদিনী। তাই চৈতন্য চৈতামৃতকার কবিরাজ গোস্বামী বললেন, সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি, ধরে তিন রূপ। শ্রী রাধা, মা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণ নিজে আনন্দ আস্বাদ করেন, ভক্তকেও আনন্দ আস্বাদ করান। তো ভক্তকে যিনি নিরন্তর আনন্দ আস্বাদ করান, তিনি হলেন গোবিন্দ। গো মানে হচ্ছে এই চতুর্দিক জগৎ, ইন্দ্রিয়। গোয়ের অনেক মানে হয়, বা গোবৎস হতে পারে, গোমাতাও হতে পারে, আবার ইন্দ্রিয়কেও গো বলা হয়। এই জগৎ, জগতের চারিদিক, তাকেও গো বলা হয়। 10 দিককেও গো বলা হয়। তো 10 দিকে যে আনন্দের প্রবাহ বইছে, সেইটার যিনি দান করছেন তিনি হচ্ছেন গোবিন্দ। তো জগতের সমস্ত কিছু আনন্দের উৎস হচ্ছেন গোবিন্দ, তাই জন্য তার নাম হয়েছে গোবিন্দ। কিন্তু গোবিন্দের আনন্দের উৎস কি? গোবিন্দ তো জগতের আনন্দের উৎস। তাহলে বলছেন গোবিন্দের আনন্দের উৎস কি? গোবিন্দ কোথায় আনন্দ পান? না, মা রাধারানীতে। তো গোবিন্দ যেখানে আনন্দ সন্ধান করেন, উৎসেরও উৎস আনন্দের, সেটা হচ্ছেন মা রাধারানী। শ্রীকৃষ্ণ নিজে আনন্দ আস্বাদন করেন, তবেই গিয়ে তিনি জগৎকে সেই আনন্দ বিতরণ করতে পারেন। লাদিনীর স্বাদ, সার হচ্ছে এই লাদিনী, লাদিনী শক্তি। এই যে লাদিনী শক্তি আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। শ্রীকৃষ্ণের পরমানন্দ স্থিতির যেটা, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে লাদিনী। আল্লাদিনী বলে না, আল্লাদিনী। আমরা যখন আল্লাদিত হয়ে যাই, মানে খুব আহ্লাদিত লাগছে আজকে, এই আহ্লাদিনী, এই যে আহ্লাদ, এই আহ্লাদটা দেখবে একটা অদ্ভুত ভাব, খুবই কম সময়ের জন্য থাকে মনের মধ্যে আহ্লাদ ভাব। তখন কাউকে প্রয়োজন হয় না, তখন নিজে নিজেই বেশ হাসি আসে, একটা আনন্দ দেখবে, আহ্লাদ, খুব আহ্লাদ হয়েছে এরকম আর কি, বেশ খানিকক্ষণ হেসেই চলেছি। এটাকে আহ্লাদ ভাব বলা হয়, আহ্লাদ। তো এই যে লাদিনী শক্তি, তো শ্রীকৃষ্ণের যে লাদিনী শক্তি, তাই হচ্ছেন মা রাধারানী। এই লাদিনীর সার হচ্ছে প্রেম। তাদের ক্রমোন্বয়ের কথা তোমাদের বলেছি আগের দিন, সেখান থেকে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ও ভাব, ভাব শেষে মহাভাবে পরিণত হয়। আর এই মহাভাবেই কৃষ্ণ উপলব্ধি, কৃষ্ণের যে কর্ষণ, তার উপলব্ধি পূর্ণরূপে করার সামর্থ্য হয় এই মহাভাব স্থিতিতে। কারণ তিনি হচ্ছেন সেই মূর্ত রূপিণী শ্রী মা রাধারানী। মহাভাব যদি মূর্ত রূপে প্রকাশ হয়, তাই হবেন শ্রী মা রাধারানী। আর এই মূর্ত রূপিণী শ্রী মা রাধারানীতেই শ্রীকৃষ্ণের যথার্থ অনুরাগ উপলব্ধি। সেই স্থিতি এলে কি হয়,
না পুলক হয়। সেই স্থিতি এলে কি হয়? পুলক হয়, অশ্রুবাড়ি বহির্গত হয় ভক্তের। ভক্ত অজান্তেই নৃত্য করতে থাকে, সে জানে না কখন সে ঠুমকা লাগাচ্ছে। সে গান গায়, তখন তার কাউকে প্রয়োজন হয় না বাবা বলার জন্য, তখন সে ভগবানকে গান শোনায়। পুলক, অশ্রু, নৃত্য, গীত তার স্বভাব সিদ্ধ হয়। এটা স্বভাব সিদ্ধ, কেউ জোর করে আচরণ করতে পারেন না। এখন যিনি জোর করে করছেন, এরকম জোর করে অনেকে করেন, দেখলে বোঝা যায়, হয় না, স্বভাবত হয়, জোর করে হয় না। যখন এই মহাভাব স্থিতি হয়, তখন এই চারটে স্থিতি আসে প্রেমের। কখনো পুলক, কখনো অশ্রু, কখনো নৃত্য, কখনো গীত। এই ভাবের স্বরূপ হলো শুদ্ধ সত্য। প্রেম সূর্যের রশ্মি, রুচির হইল স্নিগ্ধতা, যাহাকে ভক্তি ভাব বলে। ভাবের গাঢ়তা হতে হয় সাধন ভক্তি, ভক্তি হতে হয় রতি, রতির গাঢ়তায় প্রেম, আর সেই প্রেমের ঘনীভূত মূর্তি মহাভাববতী বা রাধারানী। সৎ অর্থে হচ্ছে অব্যাকৃত ব্রহ্ম। সৎ রূপে তিনি বর্তমান, তিনি প্রতিভাত হননি, তিনি প্রকাশমান নন ততক্ষণ। সৎ রূপে তিনি সদা বর্তমান। সেই যে ব্রহ্মের স্থিতি, তা হচ্ছে ভগবানের প্রথম একটি শক্তি, সৎ, যাহাতে অসৎ নাম রূপাত্মক জগতের কোনো ঠাঁই নেই, সেখানে জগৎ বিলীন। ভগবানের এই সৎ রূপে জগতের কোনো ঠাঁই নেই। জগৎ মানে সেখানে ভগবানের প্রতিবিম্বিত রূপ, সেখানে অসত্য চলে আসে। এই অসৎ জগতের যে চালনাকারী, অসৎ জগতের যে চালনাকারী বা অসৎ জগতের কে প্রকাশমান যে শক্তি, তাহাই ভগবানের সৎ শক্তি, সেখানে নিহিত আছে, সেখানে প্রবিষ্ট আছে। তাই অসতের আলাদা কোনো অস্তিত্ব নেই, অসতের আলাদা কোনো অস্তিত্ব নেই। অসতের অস্তিত্ব কোথায়? না সৎরূপী পর্দার উপরে অসতের অস্তিত্ব। তাই এই অসৎ সৎকে বাদ দিয়ে নয়, এই অসৎ যে আমি দেখতে পাচ্ছি, এটা সৎকে বাদ দিয়ে নয়, সৎকে বাদ দিয়ে অসতের আলাদা কোনো অস্তিত্ব নেই, তাই জন্য একে অসৎ বলা হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলার কারণ হচ্ছে জগৎ মিথ্যা এরকম নয়, জগৎটা অসৎ, সত্য নয়, তাই জন্য তাকে মিথ্যা আখ্যা দেওয়া হচ্ছে। সেটার অস্তিত্ব নির্ভর করছে কার উপর? সতের উপর। সৎ থাকলে তবেই জগতের প্রকাশ, তাই জন্য এই জগৎকে অসৎ বলা হয়। জগতের আলাদা কোনো অস্তিত্ব নেই, সতের মধ্যেই জগৎ প্রকৃষ্ট, প্রতীয়মান, উদ্ভাসিত, প্রভাবিত, জগৎ স্থিরীকৃত। আর যেখানে সতের পূর্ণরূপে বিকাশ, সৎ যখন পূর্ণরূপে কোথাও বিকাশ হয়ে যাচ্ছে বা তাকে
কেউ চিনতে পেরে যাচ্ছে, তখন সেখানে জগৎ এই অসত্যের অসত্য যেখানে ধরা পড়ে যাচ্ছে, তখনই সেখানে সেটা সে বিলীন হয়ে যায়। জগতের তার আর কোনো অস্তিত্ব থাকে না। সেই বোধে, সতের বোধে অসতের কোনো অস্তিত্ব নেই। আলোর বোধে যেমন অন্ধকারের কোনো অস্তিত্ব নেই, তেমনি সত্যের বোধে মিথ্যেরও কোনো অস্তিত্ব নেই। তাই সতের যেখানে বোধ হয়ে যায়, সেখানে জগৎও বিলীন হয়ে যায়। জগতের তখন আর কোনো অস্তিত্ব থাকে না। সতের দ্যোতক হচ্ছে অস্থি ভাতি ও প্রিয়, আর অসতের দ্যোতক হচ্ছে এই নাম ও রূপ। তাহলে সতের দ্যোতক কি না? অস্থি, ভাতি এবং প্রিয়তা। আছি এই ভাব, ভাতি প্রকাশমান এবং প্রিয় রূপে তিনি সর্বত্র সর্বদা বর্তমান। আর যেখানে এই আছি আছি বা আছে এই ভাব যেখানে প্রকাশ করার জন্য এবং যেখানে প্রিয়তা এই ভাবকে ধরার জন্য, বোঝার জন্য নাম এবং রূপের যেখানে আশ্রয় নেওয়া হয়, ওই নাম রূপটা, ওই যে নাম এবং রূপ, এই দুটো হচ্ছে অসৎ। তাই অসতের দ্যোতককে নাম এবং রূপ। নাম রূপের প্রাধান্য ছেড়ে যা বর্তমান থাকে তাই হচ্ছেন সৎ, তাই হচ্ছেন প্রভু, সেটাই ভগবান, সেটাই পরব্রহ্ম, পরমাত্মা, আর তাহাই ব্রহ্ম। তাই চিত্তে চেতনায় যেখানে নাম রূপের স্থান নেই, যে জায়গাটিতে গিয়ে আমরা আমাদের তত্ত্বের সীমা হয়, তাহাই সেই অসীমের শুরু। হরি বল, হরি বল। তাই হরি। এখানে একজন স্টুডেন্ট বলছে যে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত শক্ত হয়ে যাচ্ছে। এত শক্ত করে বললে হয়? কিচ্ছু এটা ঠিক, এটা ভালো। ওই ক্লাসের মাঝখানে বলে স্যার কিছু বুঝতে পারছি না স্যার, কিচ্ছু সব বেরিয়ে যাচ্ছে ওপর দিয়ে। হরি বল, হরি বল। আমি দেখো ওরা বলতে পারছে না কিছু, তুমি তাই জন্য যাক তুমি ওদের প্রতিগত হয়ে কি সুন্দর ভাবটা দিল কেটে। বলে দূর, আমরা তো অভাবে আছি। এত শক্ত, এত সোজা করে বোঝাচ্ছি, কি সুন্দর। তাহলে ছাড়ো, আর সচ্চিদ আনন্দ বুঝে কি করবে, তাহলে ছেড়ে দাও, দরকার নেই বাবু। আমাদের প্রেম, আমাদের প্রিয়তা নিয়ে কাজ। তো মূলত কি, যে এই যে প্রেম, এই যে প্রিয়তা, এই প্রিয়তা কি নাম ও রূপের অধীন নয়। এই প্রিয়তা কিন্তু আমাদের বৃত্তি, এই প্রিয়তাই আমাদের বৃত্তি। সবাইকে প্রেম করা, ভালোবাসা, আর সেই সবাইয়ের ভালোবাসা থেকেই যেটুকু পড়ে থাকে সেখানেই নিজের ভালোবাসাটা এসে যায়। এই ভালোবাসা, সেই যে অকৃত্রিম প্রেম, যে অকৃত্রিম প্রেম, বা যেখানে চাওয়া পাওয়ার কোনো বিন্দুমাত্র গন্ধ নেই, সেই প্রেমের ঘনীভূত রূপই হচ্ছেন মা রাধারানী। আর সেই চাওয়া পাওয়ার গন্ধহীন অকৃত্রিম প্রেমের যে লক্ষ্য, সেই প্রেমের যে লক্ষ্য, সেটা হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই প্রেমের যে লক্ষ্য, সেই প্রেমের একটা উদ্দেশ্য থাকবে, তো সে তো প্রেম এমনি এমনি হবে না।
তার লক্ষ্য হচ্ছেন, তার ধারক হচ্ছেন, তার প্রাপ্তির সেটা করে যেটা যেটা প্রাপ্তি হবে সেটা হচ্ছেন ওই পরাৎপর পরব্রহ্ম, পরমাত্মা, সবকিছুর আকর্ষণ দায়িনী এবং কারিণী শ্রীকৃষ্ণ। রাম আত্মা রমতে ইতি রাম, রাধা মাধব, সেই রাম। স্থাবর জঙ্গমাত্মক বহুবিধ সৃষ্টিতে, এই সমস্ত সৃষ্টি যা আমরা দেখতে পাচ্ছি, তিনি কি করলেন, এক সময় তিনি জল সৃষ্টি করে সেই পদ্ম, মনে আছে মার্কণ্ডেয় ঋষির কথা, যেখানে তিনি প্রলয় দেখতে পেতে পেতে দেখলেন একটা বটপত্রে ছোট্ট শিশু শয়ন করে আছে, আর সে তার একটি পায়ের বাঁ পায়ের অঙ্গুলি চোষণ করছেন। কি অদ্ভুত দৃশ্য! তাতেই তিনি শক্তি নিক্ষেপ করলেন, সেই শক্তিতেই এই ব্রহ্মাণ্ডের আবার সৃষ্টি হলো। মার্কণ্ডেয় ঋষি আবার দেখতে পেলেন, তিনি ঢুকে গেলেন ভেতরে, তিনি দেখতে পেলেন সেখানে সবকিছু বর্তমান, আবার সেখানে তিনি প্রলয় দেখতে পেলেন, সেই আবার তিনি কি করবেন, হাঁপাচ্ছেন, কিছু করবেন, তখন আবার সেই শিশু হাঁচলো দিয়ে মার্কণ্ডেয় ঋষি আবার সেখান থেকে বহির্গত হয়ে আবার প্রলয়ের মধ্যে। এইভাবে তিনি সেই যে বটপত্রে শায়িত ভাসমান প্রভুকে যিনি দর্শন করলেন, শক্তি নিক্ষেপ করে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন। সেই স্বর্ণময় ব্রহ্মডিম্ব দেখে সেই বিধাতা পুরুষ কৃষ্ণের ইচ্ছা হলো, আমি আর একা থাকবো না, আমার একা থাকতে ভালো লাগছে না, আমি একটু খেলবো। एको एव ससराजदौ तासु बीजम् अपासृजत् तदखण्ड प्रभवत् हैमं सहस्रांशु समप्रभम्। শক্তিরূপা মাতা রাধারানী এই স্বর্ণময় ব্রহ্মাণ্ড বা ডিম্ব প্রসব করেন। এই ডিম্ব থেকেই সৃষ্টকর্তা ব্রহ্মার আবির্ভাব ঘটে। যে সৃষ্টি, এই ডিম্ব আমরা দেখতে পাচ্ছি, ডিম্ব স্বরূপ স্বর্ণময় ডিম্বর প্রসবকারীকে সেই মহাভাব রূপী পরম প্রেম রূপা নারী, মা রাধারানী। তাই সৃষ্টির আদি এবং অন্তে সেই মা রাধারানী স্থিতি, তাকে আশ্রয় করে ভগবান এক থেকে বহু হন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। স্থাবর জঙ্গমাত্মক বহুবিধ সৃষ্টিতে তিনি যখন তৃপ্তি লাভ করতে না পারেন, তখনই তিনি দিব্য জ্ঞানী মনুষ্যের সৃষ্টি করেন। বলে তো কেউ বুঝতে পারছে না আমাকে, কি জ্বালাতন! সৃষ্টিতে আমি সৃষ্টি হয়ে দিয়ে নিজেকে আর খুঁজে পাচ্ছি না। তখন এবারে বলে কাউকে তো এবার এমন একটা বুদ্ধি সম্পন্ন সৃষ্টি করতে হবে, শরীর চাই, যে আমাকে বুঝবে। তাই তিনি সৃষ্টি কি করলেন, মনুষ্যের সৃষ্টি করলেন, যেখানে তিনি নিজেকেই নিজে চিনবেন, স্বস্বরূপের অনুভূতি করবেন। যে দেহেই, যে সৃষ্টিতে, যে অবয়বে তিনি দ্বিদল চনকবৎ হয়ে এই প্রেম আস্বাদন করবেন, তাই হচ্ছে তিনি মনুষ্য রূপে সৃষ্টি। এই পরব্রহ্ম সর্বাত্মক আকর্ষণকারী শ্রীকৃষ্ণকেই বেদে দেখা যায়। তাই পরব্রহ্ম শ্রীকৃষ্ণের আকারই নিত্য। তিনি সৃষ্টি লীলার পূর্বেও শরীরধারী ছিলেন সচ্চিদানন্দ রূপে। ঘনীভূত সচ্চিদানন্দে তিনি সর্বদা বিরাজমান। সৎ চিৎ আনন্দ,
অস্তি ভাতি প্রিয় সন্ধিনী সম্বিত ক্লাদিনী। এই যে ঘনীভূত রূপ, ঘনীভূত স্থিতি, সেখানে শ্রীকৃষ্ণের বিরাজমান। কি? শ্রীকৃষ্ণের। কার বিরাজমানতা? শ্রী এবং কৃষ্ণ। বলছেন মা রাধারানী না হলে আমি শুধু কৃষ্ণ, মা রাধারানী যখন থাকেন তখনই আমি শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বিগ্রহের মধ্যে মা রাধারানীর উদ্ভাসিত চিত্ত যখন ধরা পড়ে, তখনই জানবে যে আমরা শ্রীকৃষ্ণ তত্ত্বকে ঠিক ঠিক বুঝতে পেরেছি। আবার মা রাধারানীর বিগ্রহে যখন কৃষ্ণ ভগবান উদ্ভাসিত হন, তখন জানবে আমরা রাধা তত্ত্ব ঠিক ঠিক বুঝতে পারছি। সৃষ্টির জন্যই তার বহু হবার চেষ্টা। শ্রুতি বললেন সবই নৈবরে মে তস্মাৎ একাকিন নরমতে সা দ্বিতীয়ম ইচ্ছা। তাই কৃষ্ণ ব্রহ্ম একাকী থেকে আনন্দ তিনি পাচ্ছেন না, তিনি আনন্দ আস্বাদন করার জন্য তার এই যে অদ্ভুত লাদিনী যে আনন্দ, সেটা আস্বাদন করতে চাইছেন তিনি। তাই জন্য তিনি রাধারানীকে সৃষ্টি, এক থেকে দুই হবার বাসনায় লীলা আস্বাদনের জন্য তিনি তার বামাঙ্গ থেকে যাকে সৃষ্টি করলেন, তাই হচ্ছেন মা রাধারানী। পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নিজেকে আলিঙ্গিত স্ত্রী পুরুষের মতো সৃষ্টি করলেন, পরে কৃষ্ণ হইতে বিভিন্ন মূর্তিতে সব প্রকাশিত হয়। রস বৈশাহা, তাই জন্য শ্রীকৃষ্ণের যে রসরূপী প্রতিভাত যে মূর্তি, তাই হলেন মা, যা তিনি আস্বাদন করার জন্য সৃষ্টি করেছেন। আর বামাঙ্গ সম্ভূতা। তাই এই সকল রস, সমস্ত রসের উৎস হলেন মা রাধারানী, আর এই সমস্ত রসের ভোক্তাকে শ্রীকৃষ্ণ। রাস, রাসের মূলধারীকে রসস্বরী, রাসেশ্বরী সেই মা রাধারানী, আর সেই রাসের যে মূল ভোক্তা, সেই রসিকেশ্বরকে মূল সে শ্রীকৃষ্ণ। এই রাসের ভোক্তা হচ্ছেন, পূর্ণ ভোক্তা কে? শ্রীকৃষ্ণ। সেই রাসকে একমাত্র ধারণ করতে পারেন মা রাধারানী, আর সেই মা রাধারানীর একমাত্র ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। রাধিকায় পূর্ণ আশ্রয় বা অবলম্বল দল চনকের মতো, ছোলার মতো। তাই অদ্বৈত রূপে সেই দ্বৈতের যে আস্বাদনকারী শক্তি, তাই হচ্ছেন মা রাধারানী। সখীগণের মধ্যে প্রধানা তিনি। লাদিনী শক্তি বলতে এই বৃষভানু নন্দিনীকেই বুঝাইবে। রাধায়তী আরাধায়তী ইয়া সা রাধিকা, সা রাধিকা কৃষ্ণ সেবায়া। দেবর্ষি নারদের প্রশ্নে শ্রী ভগবান বললেন স্বয়ং রাধা কৃষ্ণ পত্নী, কৃষ্ণ বক্ষস্থল স্থিতা, প্রাণাধিষ্ঠাত্রী দেবী চ তস্যৈব পরমাত্মনা। ব্রহ্মবৈবর্ত পুরাণ। তাই কৃষ্ণের নিরন্তর পত্নী রূপে অবস্থিতা শ্রী মাতা রাধিকা, কৃষ্ণের পত্নী রূপে নিরন্তর অবস্থিতা মা রাধিকা। হ্যাঁ মৌমিতা বলো। মৌমিতা বল। হ্যাঁ বলো। জয়গুরু রাধেশ্যাম। বৈভব আমি কিছু বলবে।
আমাকে একটা রামায়ণের গল্প শোনাবে? রামায়ণের গল্প? মা তুমি যেটা বলছি সেটা বলো। ইন্দ্রজিৎ বটরা? হ্যাঁ। আচ্ছা বেশ। ইন্দ্রজিৎ বট গান শোনাবে? আজকে ওর মনে পড়ে গেছে, ওই যে রামায়ণের বই নিয়ে এসে বসেছে, রামায়ণ হ্যাঁ। শোনাতে হবে আজকে। ও, তা তুমি একটু শোনাও না, তুমি একটু শোনাও। হ্যাঁ, তুমি আমাদের একটা রামায়ণের গল্প শোনাও। আমি তো জানি না। আচ্ছা, তাহলে তুমি একটা রামায়ণের গল্প তৈরি করো, হ্যাঁ, পড়ে পড়ে শুনে তুমি আমাদের একদিন রামায়ণের গল্প বলবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বাবা, কারণ এই দেখো, তুমি ভাগ্যিস তুমি আমার ঘুম ভাঙালে, নাহলে 7:20 বেজে গেছে, আমাকে তো আবার অফিস বেরোতে হবে। বেশ বেশ, আমরা রামায়ণের কথাও শুনবো, তাই হবে, কিন্তু তার আগে তোমার কাছ থেকে শুনবো আহ, ইন্দ্রজিতের কথা। হ্যাঁ, তাই তুমি তো। হ্যাঁ, কালকে তাহলে আমাদের একটা রামায়ণের কথা শোনাবে, আমরা রামায়ণের কথাও শুনবো। খুব সুন্দর কথা, রামায়ণের কথা তুমি আমাদের শুনবে, ঠিক আছে? বেশ। গুরুদেব বলছেন সময় হয়ে গেছে, তাই ইঙ্গিত অনেক আগেই দিচ্ছিলেন। তাই জন্য দেখো, সেই ইঙ্গিত আমি উপেক্ষা করছিলাম, কারণ বাইরে একটি বাচ্চা কাঁদছে। বলি তোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। তো তখনও যখন শুনছিলাম না, তখন এই দেখো আমার বৈভব বাবাকে দিয়ে সেই ইঙ্গিত করলেন। তো এই যে অঙ্গে তু বামে বৃষভানুজাম মুদা বিরাজমানামনুরূপ সৌভগাম সখী সহস্রৈ পরিসেবিতাম সদা স্মরেম দেবীম সকলেশ্চ কামদাম। তো সখী সহস্রই, আমরা সব এই জগৎ সৃষ্টি যা দেখছে সব মা রাধারানীর সখী। সবাই প্রকৃতি, কারণ সব প্রকৃতি না, তাই প্রকৃতি স্বরূপ মা রাধারানীর শক্তি, মা রাধারানীর সখীরা মা রাধারানীকে সবসময় বিরাজ করে অবস্থান করছেন। তাই রাধাং কৃষ্ণ স্বরূপম বৈ কৃষ্ণাং রাধা স্বরূপিণম কলাত্মানম নিকুঞ্জস্তম গুরু রূপম সদা ভজে। সেই গুরু রূপে আমরা ভজনা করছি, সেই দ্বিদল সনকবৎ মা রাধা কৃষ্ণ, রাধা সর্বেশ্বর জিউকে আমাদের সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। এই যা ভাব, তা যদি শ্রীকৃষ্ণের পছন্দ হয়ে থাকে, তাহলে সবকিছু অর্পিত শ্রী গুরু শ্রীকৃষ্ণের চরণে। তিনি যা বলিয়েছেন তাই এই দাস বলেছে, তা নাহলে রাধারানীর সম্বন্ধে বিন্দুমাত্র কোনো প্রকাশ হয় সেটা সম্ভব নয়। তিনি জিহ্বায় অবস্থান করে যা বলিয়েছেন তাই এই দাস বলেছে। যা কিছু সম্মত তা তিনি গ্রহণ করুন, আর যা কিছু অসম্মত তা তিনি গ্রহণ না করে এই দাসকে দাসের ভুল, এই দাসের অপবাক্য মনে করে ক্ষমা করে দিন বা শাস্তি দিন, সেটা তার ইচ্ছা। আজকে আমাদের পৌষ মাসের এটা বোধহয় অন্তিম দিন, তাই রাধারানীর কথা বিশ্রাম নিক। অন্তিম বোধহয় আমাদের ভাগবতী ছত্র, কারণ আবার 4 দিন পরে তো পৌষ সংক্রান্তি হয়ে যাবে, তখন আমরা ভাগবত কথা শ্রবণ করব, হয়তো মা রাধারানীর কথাও শ্রবণ করব, কিন্তু মা রাধারানীর যে কথা আমরা 4 দিন পর পর শ্রবণ করছিলাম, সেটা আজকে পাক বিশ্রাম পাক এই জন্যই, অন্তিম নয় কিন্তু এটা বিশ্রাম পাচ্ছে, মানে যে কোনো সময় সে জেগে উঠতে পারে। এই জন্য বলা হয় যে সৎসঙ্গের কখনো অন্তিম হয় না, শেষ হয় না, সৎসঙ্গের বিশ্রাম হয়। বিশ্রাম নিক সেই মা রাধারানীর কথা। আবার কখনো কোনো ভাগবতে, নিশ্চয়ই ভাগবত কথা তো আমাদের হবেই 4 দিন পরে পরে, সেখানে তো মা রাধারানী ছাড়া নন কখনো। তো সেখানে আবার আমরা মা রাধারানীর চর্চা করব, মা রাধারানী সম্বন্ধে আমরা শ্রবণ করব, তার অশেষ দয়া এবং কৃপাতে মা রাধারানী স্বরূপিণী, মা রাধারানী প্রকাশিনী,
যে ললিতা স্বরূপিণী, সেই সেই ইচ্ছাও ছিল। এখানে বলছে 14 তারিখে সেচ করবে, 14 তারিখে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সেদিন ওই মা ললিতা সখীর কথা, এখানে রাধারানীও যেখানে নতজানু হয়ে তার আশ্রয় নেন, গুরুর আশ্রয় নেন, শ্রীকৃষ্ণের দর্শনার্থী হয়েও তিনি মা ললিতার আশ্রয় নেন। সেই ললিতা সখীর কথা আমরা সেদিন একটু শ্রবণ করব পৌষ মাসের সংক্রান্তিতে। 14 তারিখ আমাকে একটু মনে করিয়ে দিও, 13 তারিখে আমরা কুম্ভের কথা শ্রবণ করব, আর একটু মনে করিয়ে দিও যে পরের দিন ললিতা সখীর কথা শ্রবণ করতে হবে আমাদের, কারণ পৌষ মাসের সংক্রান্তি। আমাদের বিশ্রাম স্থল হবেন আমাদের পরমারাধ্য পরম প্রেমাস্পদ সেই সচ্চিদানন্দময় পরব্রহ্ম পরমাত্মা শ্রী গুরুতত্ত্বে, সেই গুরুদেবের শ্রী ক্রোড়ে আমাদের বারংবার আস্বাদন, বারংবার বিশ্রাম। বেশ, আজকে এখানেই শান্ত হোক। জয় জয় শ্রী রাধে। জয় 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 শ্রী পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত হরে রাম রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल हरि बोल हरि हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सद् सत् परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्।
ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तत्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यात् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरन्नवनीरोदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रा कृष्णात् परात् किमपि तत्त्वहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनोतं शरण्यं भृत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन्नदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।